ঈমান এমন এক জিনিসের নাম যেই শক্তিটার সামনে পৃথিবীর অন্য কোনো শক্তি সচল হয় না, সফল হয় না। ঈমানী শক্তি এটা এমন এক শক্তির নাম। দেখেন, লক্ষ্য করে, আমি আপনাদেরকে এত খুব বড় করে বুঝাইতে পারবো না, সংক্ষেপে বুঝে নিতে হবে। খেয়াল করে দেখেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিস নামে এক রানীর কাছে, সম্রাজ্ঞীর কাছে হুদহুদ নামক পাখির মাধ্যমে একটা চিঠি প্রেরণ করেছিলেন। এই চিঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লিখেছিলেন, কি বলেছিলেন, কোরআনে আল্লাহ বলেছেন, চিঠির মধ্যে লিখছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে আমার সামনে হাজির হয়ে যাও। আমি এখানে এই কথাটা এই জন্য বলছি, খেয়াল করে শুনবার মতো। সেটা হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠিটা এমন এক সম্রাজ্ঞীর কাছে লিখছেন, যেই সম্রাজ্ঞীর সেনাবাহিনীর ভিতরে 12,000 জেনারেল ছিল। 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সৈন্য ছিল। তাহলে তার সামরিক শক্তিটা খুব কম, খুব দুর্বল, বেশি 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 না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সম্রাজ্ঞীকে এই বলে চিঠি লিখছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জানা কথা, সে তার ক্ষমতার গরম দেখাইবে, এটা তো স্বাভাবিক। কারণ যার 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী, সে তো অবশ্যই ক্ষমতার গরম দেখাইতে চাইবে। সুলাইমান নবী কয়, ক্ষমতার গরম না দেখায়া সারেন্ডার করো। আপনাদের কি মনে হয় কোথায় চিঠিটা লিখছেন? এখানে আরো কথা বুঝতে হবে, জানি না কতটুকু আমি বুঝাইতে পারবো। আপনারা যদি একেবারে আমার চেহারা, আমার চোখের দিকে তাকায় থাকেন, তাহলে মনে হয় বুঝতে গিয়ে একটু সহজ হবে বলে আমি আশাবাদী। সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি লিখলেন, চিঠি দিলেন, হুদহুদকে দিক নির্দেশনা দিলেন, কিভাবে দিতে হবে, কি করতে হবে, সব ঘটনা কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করেছেন। এত বড় করে বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে ওইখানেই। আমার যে মূল কথাটা সেটা হলো, সুলাইমান আলাইহিস সালাম যখন এই চিঠি লিখলেন, এই চিঠি পৌঁছলো, বিলকিস পাইল। এবার তার জেনারেল টেনারেল সহ তার পুরা পরিষদকে নিয়ে এবার মিটিংয়ে বিলকিস কয়, আমার কাছে এমন একটা চিঠি আসছে, যেই চিঠির মধ্যে আমাকে সারেন্ডার করার আহ্বান জানানো হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। এখন আমি কি করব, তোমরা আমাকে পরামর্শ দাও, তোমরা আমাকে পরামর্শ দাও। আমি তো তোমাদের পরামর্শ ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই না। এবার দেখেন তাদের পরামর্শটা কি, যেটা সুলাইমান আলাইহিস সালাম আগেই বলছিলেন, ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করো। তার জেনারেলরা বক্তব্য দিচ্ছে, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। জেনারেল কো, ম্যাডাম বলেন কি, খালি অর্ডার দেন, আমরা কঠোর যোদ্ধা, অনেক শক্তিশালী, সমরাস্ত্র আমাদের কোনো দিক থেকে কম না, শুধুমাত্র আপনার অর্ডার, সব উড়ে এলাম, তসমস করে ফেলবো, একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। এরকম এরকম খুব গরম গরম বক্তব্য। শেষে গিয়ে বলে, ওয়াল আমরু ইলাইক, চূড়ান্ত সিদ্ধান্ত আপনার, আপনি ভেবে দেখেন কি করবেন। বিলকিস তো বুদ্ধিমতী, একেবারে এমন ব্যাকল শেকল হইলে তো আর এত বড় সম্রাজ্ঞী হতে পারে না, কথা কয় না? হ্যাঁ, এমন ব্যাকল শেকল হইলে তো আর হয় না। বুদ্ধি আবার সঠিক কাজে লাগাইবে না কি করবে সেটা তো আরেক কথা। আমার ভাইয়েরা দেখেন, ম্যাডাম কয়, তোমরা অর্ডার দিলে মাইরা লাইবা, কাইটা লাইবা, মিশাইয়া দিবা, এই করবা ওই করবা। তো আমার শয়ন কক্ষ, আমার বেডরুম পর্যন্ত উনার লেখা চিঠিটা কিভাবে পৌঁছলো, তোমরা এত নিরাপত্তা বেষ্টনী আমাকে দিয়ে রাখছো, তো চিঠিটা ফিরাইতে পারলো না? এ ভাই, আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? আচ্ছা, প্রধানমন্ত্রীর বেডরুম পর্যন্ত আপনি কি কাউরে দিয়ে চিঠি এমনি ফাটাই দিতে পারবেন? হ্যাঁ, চেকিং ছাড়া যাবে এখানে? এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার একেবারে শয়ন কক্ষ, যেটা যেই রুমে সে ঘুমা, এখানে আপনি কি একটা চিঠি লিখে পাঠিয়ে দিতে পারবেন? এখন তারপরেও চিঠি যেহেতু চলে গেছে, এখন বলতে আছে তোমাদের এত নিরাপত্তা, স্তরে স্তরে আমার নিরাপত্তা ব্যবস্থা, এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরেও চিঠি কেমনে আমার শয়ন কক্ষ পর্যন্ত আসলো, আমার বেডরুম পর্যন্ত চিঠি চলে আসলো কেমনে, এটা ফিরাইতে পারলা না? জেনারেলদের মাথায় এমনি নিচে কয় কি, আসলে তো কথা ঠিক, চিঠি গেল কোন দিক দিয়া? এই চিঠিটা গেল কোন দিক দিয়া? কে নিয়ে গেল? কে নিয়ে গেল? আমার
দুনিয়ার কোন শক্তি দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এই কাজ করবার জন্য আকাশের পাখিকে ওনার অধীনস্থ করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের এই চিঠি এখন যখন বলছে চিঠি তো ফিরাইতে পারলা না, তাহলে এক কাজ করা যাক। বলে কি? উনি বলছেন উনি নবী, তো নবী যদি হয়ে থাকেন তাহলে তার মোকাবেলা এই জেনারেল দিয়ে হবে না। এই শক্তি দিয়ে নবুয়তি শক্তির মোকাবেলা করা যায় না। কাজেই আগে পরীক্ষা করে দেখে নেই উনি নবী কিনা। এই জায়গাটা, এই কথাগুলো যদি আপনারা একটু ভালো করে স্মরণ রাখতে পারেন, তাহলে আমার মনে হয় অবশ্যই আপনাদের কিছু না কিছু ফায়দা হবে যদি কাজে লাগাইতে পারেন আর কি আমার ভাইয়েরা। তাহলে পরীক্ষা হবে উনি আসলে নবী কিনা। সত্যি যদি নবী হয়ে থাকে, নবীর বিরুদ্ধে ময়দানে নেমে লাভ নাই। আর যদি নবী না হয়ে গতানুগতিক কোনো রাজা বাদশাহ হয়, তাহলে আমরাও তাকে ছেড়ে দেব না। পরীক্ষা হবে কি করে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। পরীক্ষা হবে দুনিয়ার কিছু মাল দিয়া, কারণ মাল ছাড়া পরীক্ষা করা যায় না ইমানের পাওয়ার কত। কথা কয় না রে, কথা কয় না। কারণ টাকার সামনে আমাদের এদিকে একটা কথা বলে, টাকা দেখলে নাকি কাঠের মূর্তিও হাঁ করে। হ্যাঁ কি হাঁ মুখে? আচ্ছা, টাকা দেখলে হাঁ মুখে হাঁ করে। আরে হাঁ মুখ তো এমনও হাঁ করে। আরে ভাই, হামুক তো জীবিত, এটা চলে, এটা এমন হাঁ করে। তো এটার চেয়ে এটা কঠিন। কারণ হ্যাঁ, টাকা দেখলে কাঠের মূর্তিও হাঁ করে। কাঠের মূর্তি এমনি সাধারণত কখনোই হাঁ করে না, কিন্তু কথাটা এখানে বেশ শক্তিশালী বেশি। তো যাক, এই জন্যে 100 গোলাম, 100 বান্দি, 3টা স্বর্ণের ইট সুলাইমান নবীকে পরীক্ষা করবে, যাচাই করবে উনি আসলে নবী কি না। 100 গোলাম, 100 বান্দি। তবে এখানে একটু আছে, গোলামের গায়ে বান্দির পোশাক, বান্দির গায়ে গোলামের পোশাক। পুরুষরে বানাইছে পোশাক দিয়ে মহিলা, মহিলাকে বানাইছে পোশাক দিয়ে পুরুষ। এটা তো সুলাইমান আলাইহিস সালামের জমানাতে কাপড় বদলায়া, কাপড় পরিবর্তন করে পুরুষরে মহিলা বানাইছিল সাময়িক সময়ের জন্য, মহিলারে পুরুষ বানাইছে। আর আমাদের দেশে কিছু কিছু জানোয়ারেরা তো পুরুষ মানুষটারই মহিলা বানায় লাইতে চাইছিল। ও মা, আস্তে কয় দেখি, আস্তে কয় দেখি। শুনেন নাই এটা ট্রান্সজেন্ডার। বাবারে বাবা, যেই শব্দ, এটা আমারও ঠিক করতে অনেকবার মস্ক করতে হয়েছে। মুরব্বী বাবাজিরা জীবনে এই শব্দ উচ্চারণ করার চিন্তা করেন না, দাঁত যদি লড়ে চিঠি ভরে যাবো। এত জটিল শব্দ মুখস্থ করেও কোনো লাভ নাই। এই ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের এই মুসলমানের দেশে চাপায়া দিতে চাইছিল। আমার বন্ধুরা, এই সমস্ত মতবাদ আমাদের এদিকে চাপানোর চিন্তা করে উদ্দেশ্য ভালো না। এই দেশের মানুষকে আরো বেশি গুনাহগার বানানোর জন্যই তারা এই মতবাদগুলো আমাদের উপরে চাপায়া দিতে চায়। আরো যদি সহজ করে বলি, তাহলে আমি বলতে পারি মানুষকে মানুষ রাখতে চায় না, তারা মানুষকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বানাইতে চায়। মাঝে মাঝে টুকা দেয়। একবার কো বানর, আমরা বানর ছিলাম। আবার কো পুরুষ হয়েও যদি কয় যে আমি মহিলা, তো এটাই মহিলা। মনে মনে আর কি, মনে মনে যদি বলে আমি মহিলা, তো এ মহিলা। যদি মহিলা কয় আমি পুরুষ, তাইলেই পুরুষ। আচ্ছা বলেন দেখি, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ? আল্লাহ কয় না। সুস্থ যদি কেউ হয়, একটা পুরুষ কিভাবে মনে করবে যে আমি মহিলা? যদি সুস্থ হয় একজন মহিলা, কেমন করে বলবে যে আমি পুরুষ? আর বললেই তাকে পুরুষ মানতে হবে, বললেই তাকে মহিলা মনে করতে হবে। এমন কথা যারা বলে, আমরা মহিলা মনে করব না, পুরুষও মনে করব না, আমরা মনে করব সোজা। এটা আস্থা পাগল, পাবনা ভর্তি করা দরকার। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আধা মিনিট সময় দিলাম। পিছনে যে ভাইয়েরা আছেন সামনে একটু আগায় বসেন। পিছনে যে ভাইয়েরা বসে আছেন তারা একটু আগায় বসেন। সামনের এই খালি জায়গাগুলো একটু পুরা করেন আল্লাহর হস্তে। এরপরে আর আমার বলার মতো কিছু নাই। মাশাআল্লাহ, 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 হয়ে যাচ্ছে। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকেও বিনয়ের সাথে বলছি, মেহরবানি করে এসে বসে যাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু জমায়ে টমায়ে দিয়া যাই না, পরবর্তী উলামা একরাম যেন একটু বড় মাঠে একটু বয়ান করতে পারে। জি, আমার দিক। তাহলে কি দিয়ে পরীক্ষা হবে? 100 গোলাম, 100 বান্দি বদলাইয়া দিছে, আর 3টা স্বর্ণের ইট। আপনাদের বিবেচনায় যে উপটোকনটা দেওয়া হচ্ছে, এটা কি পরিমাণে কম না বেশি? অনেক বেশি। 3টা স্বর্ণের ইট। আর বর্তমান সময়ের হিসাব করলে তো অনেক ব্যাপার স্যাপার। এই চূড়ান্ত ফাইসালা হয়েছে, এইগুলো দেবে। পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানাইলো কেন? চিনতে পারে কিনা, পয়গম্বর চিনতে পারে কিনা, বুঝতে পারেন কিনা।
তারপরে 3টা স্বর্ণের ইট দেখে লোভ সামলাইতে পারেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পয়গম্বর নবী রাসূল এটা তো অনেক 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 দূরের কথা। আর এই এতটুকু সম্পদের উপরে থুতু মারার লোক তো আমাদের বুজুর্গদের মধ্যে আল্লাহর রহমতে আছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এসে হুজুর আপনারা পরীক্ষা করবে এমনি, তাই আচ্ছা ঠিক আছে। সুলাইমান আলাইহিস সালামের কাছেও তো কিছু আসেনি না নাই। এখন সুলাইমান আলাইহিস সালাম কোথায় নাকি আমারে বুঝি এমনি পরীক্ষা করবে, তো ঠিক আছে ডাক দিলেন, এই দেব দানবরা কোথায়? জি হুজুর আছে। সমুদ্রে ডুব দে, ডুবুরির দলের পাঠিয়েছে, ডুব দে, সাথে বস্তা নিয়ে যা, সালা বস্তা নিয়ে যা। বলে কি আনবো? স্বর্ণ রূপা যা ভাস সব ভরে ভরে আন। আর রুটস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়াররা কোথায়? জি হুজুর আমরা লাভবাই হাজির উপস্থিত আছি। রুলার টুলার নিয়ে রেডি হয়ে যাও, স্বর্ণ আনবো আর রাস্তা বানাইবো না। সুবহানাল্লাহ, কালকে নাস্তার পরে করে আপনারা কবে গরম হইবেন আমি জানি না, ভিতরে আমার টাইমই শেষ হয়ে যায়। স্বর্ণ দিয়ে রাস্তা বানানো হবে, রাস্তা বানাইবে। ওই লোকগুলো ওইখান থেকে রওনা করে সুলাইমান নবীর দরবারে আসার আগে আগে পয়গম্বর সুলাইমান 9 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছে। এখন কেমন লাগে আপনাদের কাছে, কি মনে হয়? তারপরে কোনো উদ্দূরে হবে না, আর কি করতে হবে? অদ্ভুত জানোয়ার ধরে নিয়ে পানির নিচ থেকে, যেগুলো দুনিয়াতে মানুষ সাধারণত দেখে না, এনে এই স্বর্ণের রাস্তার উপরে বেঁধে রাখ। এখানে দাঁড়াইবে, এখানে পেশাব করবে, এখানে পায়খানা করবে, যাতে করে তারা দেখলে বুঝে যে এই দেশের স্বর্ণ আমরা দেশের মাটির চাইতেও সস্তা। তারা নিয়ে আইতেছে কদ্দূর? 3টা স্বর্ণের ইট। এখন আইসার আস্তে আস্তে এবার আইসার রাস্তায় উঠছে, তো স্বর্ণের রাস্তা দেখে মাইল ফলকে লেখা সুলাইমান নবীর দরবার আরো 9 মাইল। এখন 3 ইট নিয়ে যাইবার মনে চায়নি। একজন আরেকজনের দিকে কি ব্যাপার, 9 মাইল বলে স্বর্ণের রাস্তা, এবারে নিয়ে 3টা স্বর্ণের ইট দিলে কি হইব? নিবে না, এখানে ভালাই দিবে। এখন কন্যা নেত্রীর নির্দেশ, নিয়ে যাইতে হবে, পৌঁছাইতে হবে। এবার নিয়ে গেছেন। যাওয়ার পরে কি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এইগুলো দেখাইছে, আনা মাত্রই লাঠি দিয়ে গুতা দিয়ে পুরুষকে মহিলার, মহিলাকে পুরুষ বানাইলে কেন? আল্লাহু আকবার। পুরুষকে মহিলার, মহিলাকে পুরুষ বানাইলে কেন? তারপরে 3টা স্বর্ণের ইট দেওয়া মাত্রই পয়গম্বর কয়, আমাকে স্বর্ণ দিয়ে পরীক্ষা করার জন্য এসেছো? রাস্তায় কতটুকু হেঁটে এসেছো? কতটুকু হেঁটে আসলা? যাও যাও, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদেরটা নিয়ে আনন্দিত থাকো, এইগুলো আমাদের দরকার নাই। আমাকে আমার আল্লাহ যা দিয়েছেন এটা অনেক বেশি দামি জিনিস দিয়েছেন, অনেক দামি দিয়েছেন। ও মুসলমান, এই জন্য আমরাও বলি, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন, তারাও বলেন, দুনিয়াদারেরা, ও দুনিয়ার মানুষ, দুনিয়াদারেরা টাকা পয়সা গনে গনে তারা মনের মধ্যে আনন্দ পায়, আর আল্লাহ ওয়ালারা রাতের শেষ ভাগে উঠে উঠে তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে মজা পায়। জোরে কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাইয়েদেনা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা সেই জন্য বলেছেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। হযরতে আলী বলেন, আল্লাহর বন্টনে আমরা মহা খুশি, কারণ আল্লাহ কাফের বেঈমান আমাদের দুশমনদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়ে ব্যস্ত রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ কোরআন ও হাদিসের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। হে মুসলমান, এই জন্য আসুন, যতদিন পর্যন্ত মুসলমান ইলম নিয়ে, আমল নিয়ে, ঈমান নিয়ে ব্যস্ত ছিল, ততদিন দুনিয়া ঈমানদারের পায়ের নিচে ছিল। আর যখন ঈমানদারেরা নেক আমল বাদ দিয়ে, ইলম আমল বাদ দিয়ে যখন দুনিয়ার পিছনে দৌড়াইতে শুরু করেছে, তখনই মুসলমান সারা পৃথিবীতে মার খাইতে আরম্ভ করেছে।
সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন তোমরা নিয়ে তোমরাই শান্তিতে থাকো। আর যাওয়ার সময় উনি একটা হুমকি দিয়ে দিলেন, থ্রেট দিয়ে দিলেন। কি বললেন? ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। যাও তোমাদের নেত্রীকে গিয়ে বলবা এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসছি যার মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের নেত্রীর নাই। আর ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বিদায় করে দেব। 45 মিনিটও সময় পাবে না। ঘুমায় দিয়েছেন এই শ্রোতালে আমার ওয়াজ চলে না, ঠাস ঠাস করার লাগে, তাহলে গিয়া আমার ওয়াজ চলে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বরী শক্তির সামনে অস্ত্রের শক্তি কখনোই দাঁড়াতে পারে না, চলতে পারে না। এমন একটা মানে থ্রেড শেষ সময় দিয়ে দিয়েছেন। এবার তারা তো দৌড়ে গিয়ে সব নিয়ে রাখছে। নেত্রী কি ব্যাপার, কোনো কিছুই রাখলো না, সব দিয়ে ম্যাডাম আমার কথা কইেন না। কি হয়েছে? যাওয়ার পর ওই লাড়ি দিয়ে গুতা দিয়ে পুরুষরে মহিলা আর মহিলারা পুরুষ বানাইলে কেন? আর 3টা স্বর্ণের ইট 9 মালা আগে ফেলাই দিতে চাইছিলাম। বলে কি হয়েছে? রাস্তা আপনি দিয়েছেন 3টা স্বর্ণের ইট, উনি রাস্তা বানাইছেন স্বর্ণ দিয়ে 9 মাইল। মহিলার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চিত তিনি আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর প্রেরিত নবী, আর নবীর বিরোধিতা করা যায় না। হয় নাই? সব জবানে বলেন নবীর বিরোধিতা করা যায় না। এখন নবী নাই তো নবীর বিরোধিতা করা যায় না, এই কথাটা কি অচল হয়ে যাবে? না, নবী নাই, নায়েবে নবী আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে। আমার ভাইয়েরা, নবীর যেমন বিরোধিতা করা যায় না, কোরআন হাদিসের আলোকে যদি উলামায়ে কেরাম সহি কথা, সঠিক কথা বলে, তাহলে সেই কথারও বিরোধিতা করা যায় না। পাগলের দল কইব কি, আমরা তো মিয়া সাবরারে মানি, কিন্তু তাইনের মানি না। কেন? তাইনের এই দোষ। আমি এই জন্য বলছি তাইনের দোষ থাকতে পারে। তাইনের কথাটা যদি কোরআন হাদিস মোতাবেক সঠিক হয়, তাহলে এখানে বিরোধিতা করার কোনো সুযোগ। মুহতারাম হাজরিন, সুলাইমান আলাইহিস সালামের এখান থেকে ফেরত গিয়ে সুলাইমান নবী সম্পর্কে বলছেন এই অবস্থা। আর কি হয়েছে? ম্যাডাম আইবার সময় একটা হুমকি দিয়ে দিছে। কি হুমকি দিছে? হুমকি দিয়েছে উনি বলে আইতেছেন, এমন বাহিনী নিয়ে আসবেন যার মোকাবেলা করার ক্ষমতা আপনার নাই, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। কোথায় নাকি কথা আসার দরকার নাই, বুঝ হয়ে গেছে যে উনি নবী, আর দেরি করা যায় না। অতএব চিঠির উপরে আমল করা দরকার। চিঠির মধ্যে কি ছিল মনে আছে? কি ছিল? আত্মসমর্পণ। চলে আসেন এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার প্রস্তুতি চলছে। সুলাইমান নবী বসা, হঠাৎ করে দেখা যায় মরুঝড়, মানে মরুভূমিতে বালু ধুলাবালি উঠতেছে, অন্ধকার। জিজ্ঞেস করে কি রে, কি হয়েছে? হুজুর ম্যাডাম আসতেছে। হ্যাঁ, ম্যাডাম আসতেছে। সুলাইমান নবী তাই নাকি আসতেছে? বলে হ্যাঁ। কথা বলে ঠিক আছে, দরবারে নবুয়তের দরবার থেকে ঈমান সারা যেন ফেরত যাইতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বলে ব্যবস্থাটা কি? বিলকিসের একটা সিংহাসন আছে, এই সিংহাসনটা রাখতে যেই জায়গার মধ্যে রাখে ওইখানে যাইতে 7টা গেট, তালাবদ্ধ গেট অতিক্রম করে যাওয়া লাগে। একটা গেট খুললে আরেকটা খুললে আরেকটা, এভাবে 7টা গেট খোলার পরে গিয়ে ওই নির্জন কক্ষে তার সিংহাসনটা সংরক্ষিত। এই সিংহাসনটা বিলকিস আমার দরবারে আসার আগে কে পারবা ওইখান থেকে আমার দরবারে হাজির করে দিতে? এটা বিমান দিয়ে সম্ভব না? আরো আসতে কই, এটা বিমান দিয়ে সম্ভব? হ্যাঁ, জি না, এটা বিমান দিয়ে সম্ভব নয়, হেলিকপ্টার দিয়ে সম্ভব নয়, দুনিয়ার কোনো মাধ্যম দিয়ে সম্ভব নয়। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, ওনারও পরিষদ আছে। এবার তাদেরকে জমায়ে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আর একটু জোরে কান।
কে পারবা সুলাইমান বিলকিস আমার দরবারে আসার আগে আগে সিংহাসনটা হাজির করে দিতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। জিন একজন দাঁড়াইছে, নাম ইফরিত। ইফরিত দাঁড়িয়ে কয়, পয়গম্বর আপনি যেই মিটিং এ বসে আছেন, যেই মাজলিসে বসে আছেন, মিটিং শেষ করে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগে আগে সিংহাসন আমি হাজির করে দেব। আল্লাহ শুধু সাথে ইদ্দুরই বলেন, আরো বলছেন ওয়াইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, আমি এটা আনতেও সক্ষম, আবার আমি আমানতদার। কারণ এই সিংহাসনের ভিতরে অনেক স্বর্ণ রূপার কারুকার্য আছে, আবার এইগুলো চুরিদারি করবো না, আমি আমানতদার। আল্লাহ আমানতদার বলতেছে, তাহলে বোঝা গেল যে কোনো কাজের দায়িত্ব দেওয়ার আগে আমানতদারির পরীক্ষা হওয়া দরকার। মাশাআল্লাহ, আমরা দেশে আমানতদারির লোকের অভাব নাই, বস্তা ভরে টাকা দেওয়ার লাগে, বান্ডিল দিয়ে দিলে হয় না, এখন বস্তা ভরে দেওয়া লাগে। হায় হায় হায়, ভাবসাব এইরকম যে আজরাইলের সাথে অন্তত 10,000 বছরের কন্ট্যাক্ট হয়েছে, যে মরবে না। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আল্লাহ, দুনিয়া আমাদেরকে কিভাবে গ্রাস করছে, ইমানের পথ থেকে আমাদেরকে কত দূরে সরাইয়া দিয়েছে। শুধু টাকা ছাড়া এখন আর কোনো কথাই বুঝতে চায় না। যে কোনো দিক দিয়ে যাবেন, যে কোনো জায়গা দিয়ে যাবেন, যে কোনো লাইনে যাবেন, শুধু টাকা 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 টাকা। হায় হায় হায়, যাক সময় কম বিদায় কথাগুলোকে আমার একটা জায়গাতে এনে ফিনিশিং দিতে হবে। মুহতারাম হাজরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ইফরিত দাঁড়িয়ে কয় আমি আনতেও সক্ষম, আপনি এখানে মিটিং শেষ করে ওঠার আগে আগে আপনার দরবারে সিংহাসন হাজির করে দেব। সুলাইমান আলাইহিস সালাম কিছু বলেন নাই। এবার আরেকজন দাঁড়াইছেন, এবার যিনি দাঁড়াইছেন তিনি আর জিন নয়, তিনি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার নামও বলেন নাই, তবে তার গুণের কথা বলছেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুওয়ানি আশকুরু আম আকফুর ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এখন দাঁড়াইলেন মানুষ, যার সিনার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম। আল্লাহু আকবার। কি ছিল, কি ছিল? যার সিনার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম। আওয়াজ করে বলেন, ওই সিনাটা দুর্বল। ওই সিনাটা দুর্বল না। আবার ওই লোকটা দাঁড়াইছেন, মুফাসসিরিন কেরাম লেখেন তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া আসমানি কিতাবের ইলম ওয়ালা পয়গম্বর সুলাইমান নবীর উম্মত। দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর ইফরিত বলেছে আপনার এখান থেকে মিটিং শেষ করে ওঠার আগে আগে সিংহাসন হাজির করে দেবে। আমি এত লম্বা সময় নেব না পয়গম্বর, আপনি যদি আমাকে হুকুম করেন, হুকুম করার পরে আপনি শুধু একটা চোখের পলক মারবেন, এর ভিতরে আমি সিংহাসন হাজির করে দেব। এর ভিতরে সুলাইমান আলাইহিস সালাম আচ্ছা বলেই চোখের পলক মারতে কতক্ষণ লাগে? আমাদের ব্রাহ্মণবাড়ি ফাঁতি মারে, ফাঁতি মারেনি? আচ্ছা একটা তো মিল আছে, হ্যাঁ চোখের পাতি মারে। এই পাতি মারতে যতক্ষণ সিংহাসন তার ভিতরেই হাজির। সুলাইমান আলাইহিস সালাম চোখের পাতি মাইরাই দেখে সিংহাসন হাজির। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যখন চোখের পলক মেরেই দেখলেন সিংহাসন হাজির, তখন আবার গর্ব করেন নাই, অহংকার করেন নাই। আমরা তো একটু ভালো কিছু হইলে আমি কথা কয় না রে, কিছু হইলে আমি আমি মানে আমি অনেক, তুই অনেক নিচে, আমি অনেক উপরে। এমন এমন বড় চেয়ারে বসে থেকে এই দেশের বহু আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্ট করেছে এমন কুলাঙ্গারও আমরা দেখেছি আমার বন্ধুরা, কিন্তু শেষ পর্যন্ত কলা পাতার বিছানায় ঘুমাইতেও দেখছি।
সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ বর্ণনা করেছেন, এটা পয়গম্বরী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করার সুযোগ দেন, তৌফিক দেন, তাহলে তার উপরে শুকরিয়া আদায় করা চায়, অহংকার হওয়া চায় না, অহংকার হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর অনুগ্রহ, পারবে না। এটা আপনারা বাকিটা মিলাইয়া লইেন, সব তো আর আমি মিলাইয়া দিতে পারবো না, সময় আমার কম, এই জন্যে মিলাইয়া দেওয়ার চেষ্টা করবেন। অহংকার অহংকার ভালো না, শুকরিয়া আদায় করতে হবে, এটা হলো কোরআনের শিক্ষা। মুহতারাম হাজিরিন, তাই আসুন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন যখন দেখলেন উপস্থিত, তখন শুকরিয়া আদায় করলেন। আমি আপনাদের সামনে যেই কথাটা বলতে চাইছিলাম, সেই কথাটা হলো যে সব কিছুই এই দুনিয়াতে আমাদের মুসলমানদের সাথে আল্লাহর যত ওয়াদা আছে, যত কিছু আছে, সবগুলো ওয়াদার সাথে আমার আল্লাহর শর্ত হলো ইমানের অধিকারী হওয়া লাগবে। ইমান যদি মজবুত হয়, ইমান যদি মজবুত হয়, ইমান যদি মজবুত হয়, ইমান যদি কলবের ভিতরে আসন গেড়ে বসে, গায়রুল্লাহর ভয়, আল্লাহ ছাড়া আর কারো ভয় এই কলবের ভিতরে থাকে না, তখন ফাঁসির মঞ্চে গিয়েও সে আল্লাহর নাম উচ্চারণ করে নির্দ্বিধায়, কারো ভয়, কারো হুমকি দামকিতে ভয় করে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মঞ্চে গিয়েছিলেন। এ ভাই আমার দিকে, একেবারে আমার দিকে তাকাইবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মন মানে ফাঁসির মঞ্চে ওনাকে নেওয়া হয়েছে। আর সেই জায়গাতে নেওয়ার পরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সুফিয়ান প্রস্তাব দিয়ে বলেছিল, হে খুবাইব, এখনো সময় আছে, তোমার সামনে একটা প্রস্তাব দেই, মেনে নিলেই, শুধুমাত্র মেনে নিলেই, বাস্তবায়ন করা লাগবে না, সমর্থন করলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর ফাঁসিতে ঝুলানো হবে না। বলে কি প্রস্তাব? সেই প্রস্তাবটা কি? তোমার জায়গাতে তোমার নবীকে হত্যা করা হোক। শুধু ইয়েস বলবা, চলে যাইবা। কথাটা খেয়াল করেন, তোমার নবীকে এখানে আনতেও হবে না, ফাঁসিতেও ঝুলাইতে হবে না, শুধু তুমি প্রস্তাবের উপরে ইয়েস বলো, ইয়েস, আরবিতে বলে নাম, হ্যাঁ ঠিক আছে, এই ঠিক আছে বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান, আমি আর আপনি হলে, আমার আপনার মতো ইমান হলে বলতাম কোন রকম জান বাঁচাইলেই, আরো ফতোয়া দিতাম জান বাঁচানো। কিন্তু নবীর সাহাবী ইমান এতটাই মজবুত, আরে দুনিয়াতে আসছি, আবার আসবো। আমি আমার জীবনে একবার এক মসজিদে ইমামতির জন্য গেছি, তো যাওয়ার পরে একদিন এসে আমার একজনে কইতেছে, হুজুর এই মসজিদ ইমাম সাহেব বেশি দিন থাকে না, মানে থাকতে পারে না। তো আমি বললাম, এসেই যেহেতু পড়ছি, এখন তো যাওয়ারই পালা, এসেই যেহেতু পড়লাম, এখন তো এবার যাওয়া 2 দিন আগেও হইতে পারে, 2 দিন পরেও হইতে পারে। এ মুসলমান, দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আর আসার সুযোগ নাই, এখন যাওয়ার পালা। সিদ্ধান্ত নিতে হবে, যাব কেমন করে, শিয়ালের মতো লেজ গুটিয়ে না সিংহের মতো গর্জন দিয়ে। এটা হলো এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়, যে আমরা কোন অবস্থায় যাইব। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, মাথা নিচু করে লেজ গুটিয়ে দুনিয়া থেকে যারাই গিয়েছে, তাদের নাম ঘৃণা ছাড়া মানুষ উচ্চারণ করে না। মীর জাফরকে মানুষ সম্মানের সাথে উচ্চারণ করে না আমার ভাইয়েরা, কিন্তু যারা মাথা উঁচু করে বীর দর্পে শাহাদাত বরণ করেছে, তাদেরকে পৃথিবীতে মানুষ এখনো স্মরণ করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় এতটুকু বললে, হ্যাঁ বললেই জানটা বেঁচে যাইত, কিন্তু তিনি ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে যে কথাটা বলেছিলেন আমাদের স্মরণ রাখার মতো। আরে আল্লাহর দুশমন, নবীর দুশমনেরা, আমার সামনে কি প্রস্তাব তোরা দিলি? আমার নবীকে আমার জায়গায় হত্যা করা হবে, আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এটা আমার সামনে প্রস্তাব, এটা তো অনেক দূরের কথা। আমার নবীকে আমার জায়গায় হত্যা করা হবে, এটা অনেক দূরের কথা। আমি বলছি ভালো করে শুনে রাখ, আমি খুবাইব জিন্দা থাকবো, আর আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আমরাও মুসলমান বলতে চাই, আমরা ওই সাহাবীদের উত্তরসূরি, হয়েছে না? সাহাবীদের উত্তরসূরির আওয়াজ কি এমন হওয়ার কথা? নবীর সাহাবী বলেন, আমি আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও পছন্দ করি না। আমরাও বলছি, বাংলার জমিনে 15 কোটি মুসলমান
শেষে আমার নবীর চরিত্র নিয়ে কেউ সিনেমিনি খেলবে এমন কোন কোলাঙ্গারের জায়গা শাহজালালের জমিনে হবে না। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী কেন এমন কথা বলতে পেরেছিলেন? ইমানটা দুর্বল না সবল? সবল। এই জন্য চিন্তা করলেন দুনিয়াতে যতদিন হায়াত রেখেছে আল্লাহ ততদিন বাঁচলাম, হায়াত যদি না থাকে মরব, শাহাদাতের মৌত। আর এই মৌতের মাধ্যমে আমার ঠিকানা হবে, কয় না কয় না কয় না, আমার ঠিকানা হবে জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলছিলাম মুসলমান বাহিরের শক্তি নিয়ে কথা বলে না, মুসলমান বাহিরের শক্তি দিয়ে চলে না, মুসলমান বাহিরের শক্তি দিয়ে বিজয়ী হয় না, বিজয়ী হয় ইমানি শক্তি দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান যদি হয় মজবুত, নেক আমলের মাধ্যমে ইমান যদি হয় মজবুত, সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমি আল্লাহ ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব। আমি আল্লাহ সারা পৃথিবীর কাফের বেঈমানদের হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। আজকে আমরা নিরাপদ না, বড় বিপদে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না, বরঞ্চ ইসলাম ধর্মকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাকায় যদি আমরা দেখি শাসন ক্ষমতা পৃথিবীর আন্তর্জাতিকভাবে মুসলমানদের হাতে নাই, কাফের বেঈমানদের হাতে। আমার ভাইয়েরা, কেন কেন? এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান বড় দুর্বল। আরো জোরে। সেই জন্য আসুন আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে গুহাবাসী যুবকদের, যাকে আসহাবে কাহাফ বলে, আপনারা বিভিন্ন মাহফিলে গিয়ে শুনেছেন আসহাবে কাহাফ, গুহাবাসী 7 জন যুবক, তাদের ঘটনা আল্লাহ বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবীর সামনে আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। হে নবী, আমি আল্লাহ আপনার সামনে ওই গুহাবাসী যুবকদের ইতিহাস, ঘটনাটা সঠিকভাবে উপস্থাপন করছি। তারা ছিল একদল যুবক, ঈমান এনেছিল তাদের রবের উপরে, আর আমি আল্লাহ তাদের ঈমানের হেফাজতের জন্য তাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, ঈমানের পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। কে বাড়িয়ে দিয়েছেন? একসাথে কোন? আল্লাহ। তারা ঈমান এনেছে তাদের রবের উপরে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই যুবকদের রব আর আমাদের রবের মধ্যে কোনো ব্যবধান আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলের রব কে? বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষের রব কে? ইন্ডিয়ার মানুষের? ইন্ডিয়ার মানুষের রব কে? পাকিস্তানের মানুষের রব কে? আমেরিকার মানুষের রব কে? সবার রব আল্লাহ। কেউ মানে আর কেউ মানে না, কেউ স্বীকার করে আর কেউ করে না, কিন্তু রব তো একমাত্র। এই 7 জন যুবক, লম্বা করে বলার সুযোগ নাই, এতটুকু থেকেই মনে রাখতে হবে। সব কথা বাদে একবারে মাঝখান দিয়ে আমি কয়েকটি কথা শুধু বলছি। এই যুবকেরা 7 জন যুবক, গোটা দেশ একদিকে আর 7 জন যুবক ছিল একদিকে। একটু সময়ের জন্য ভাবেন, রাষ্ট্রপতি মুশরিক, প্রধানমন্ত্রী মুশরিক, মন্ত্রিসভার সদস্য সবাই মুশরিক, মূর্তি পূজারী, তারপরে 3 বাহিনী, পুরা বাহিনী সবাই মূর্তি পূজারী, সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারী সব, গোটা এক কথায় গোটা দেশ একদিকে আর মাত্র 7 জন। আল্লাহ, আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে নাকি? শাসকের নাম দেকিয়ানুস, জালিম, অত্যাচারী, মূর্তি পূজারী। আর সেই দেশে 7 জন যুবক গোটা দেশকে একদিক রেখে তারা আরেক দিকে এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর ইবাদত করে করতেছিল নির্জনে গোপনে। আর এই নির্জনে গোপনে করলেও ওই জালেমের
গোয়েন্দা বিভাগ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছে রাজ দরবারে। তারা আমাদের মূর্তি পূজা করে না, আমাদের মূর্তি পূজা মানে না। আপনি এই ব্যাপারে দেখেন, এবার রাজ দরবারে যখন তাদেরকে হাজির করা হয়েছে, আপনারা একটু দেখেন তো, মনে করেন কিছুক্ষণের জন্য এরকম যদি একটা মঞ্চ হয়, আর এই মঞ্চে যদি স্বয়ং রাষ্ট্রপতি যদি বসা থাকে, তার মন্ত্রিসভার সদস্যরা যদি বসা থাকে, সবাই যদি এখানে থাকে, সব যদি হয় মূর্তি পূজারী, আর 7 জন মাত্র যুবক এখানে যদি যায়, তাহলে তাদেরকে কিছু জিজ্ঞাসা করার আগেই তো তারা অনেক নার্ভাস হয়ে যাওয়ার কথা। কথা ঠিক না? একেবারে কেমন একটা অবস্থা। ইন্টারভিউ দিতে গেছেন জীবনে কেউ কোনোদিন? যারা যারা গেছেন তারা তারা টের পান। ইন্টারভিউ দিতে গেলে আমি তো পারিই না, আমি পারিই না। ইন্টারভিউ দিতে গেলে ভিতরটা টক টক করে। অনেকে জানে উত্তর সঠিকটা, কিন্তু ওই ভয়ের কারণে, নার্ভাসের কারণে উত্তর দেওয়ালা আরেকটা। কথা কয় না, দেওয়ালা না, এরকম উল্টা পাল্টা হয়ে যায়। একজন বলে গিয়ে বোর্ডের সামনে গিয়ে বসে কাঁপতেছে। তো বোর্ডের সদস্য জিজ্ঞেস করে, কাঁপো কেন? স্যার প্রশ্নটা কইরা দেখেন না, আরো কেমনে কাঁপি। তো প্রশ্নের আগেরটা, যে এখন যেটা কাঁপতেছি এটা প্রশ্নের আগেরটা, প্রশ্নটা কইরা দেখেন, এরপরে আরো কেমনে আমি কাঁপি। তাহলে বোঝা গেল এখানে গেলে একটু নার্ভাস ফিল করে। কথা বুঝেন নাই? আমার এক বন্ধু আমেরিকা যাবে, এই জন্যে তাকে যখন সব কিছু ঠিকঠাক করে কাগজপত্র দেওয়ার পরে তাকে ইন্টারভিউতে যখন কল করছে, তো তার আগে তারিখ দিছে, তখন সব প্রস্তুতি নিছে, সব প্রিপারেশন নিয়ে রাখছে। এর মধ্যে একটা হলো, যদি জিজ্ঞেস করে বেতন কত, স্যালারি কত, তাহলে বলবে $1000। $1000 এটা বলবে, এই প্রস্তুতি নিয়ে রাখছে। কিন্তু যেই দিন ইন্টারভিউতে নিচে গেছে, ওইখানে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করছে, অফিসার যখন জিজ্ঞেস করছে মান্থলি স্যালারি কত, তখন $1,00,000। অফিসারের চোখ মুখ বড় হয়ে গেছে। $1,00,000? ইয়েস। $1,00,000? ইয়েস। ইয়েস কিছু বাইরে আসার পরে হায় হায় 15 দিন যাবত প্রস্তুতি নিলাম। আর একটা কথার কথা বলছি আর কি, হয়তো 15 দিন হইতে পারে, কম বেশ হইতে পারে, 10 দিন হোক। 10 দিন যাবত প্রস্তুতি নিলাম, $1,000। এটা 1,00,000 হইলো কোন দিক দিয়ে? কইতেই পারে না, টেরই পাইছে না। তো এই যদি হয় একটুকু অবস্থার ভিতরে, তাহলে এবার একটু চিন্তা করে দেখেন তো, গোটা দেশ একদিক আর এই যুবকেরা একদিক, কিন্তু তাদের সিনার ভিতরে কি আছে? একটু জোরে কর। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা কয়েকজন যুবক ঈমান এনেছে তাদের রবের উপরে। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র তা না, আমার আল্লাহ বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, ওইখানে গিয়ে যখন তারা দাঁড়াইলো, কোনো নার্ভাস ফিল যেন না করে, কোনো রকমের ভয় যেন কাজ না করে, বক্তব্যটা দিতে যেন তাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমি আল্লাহ তাদের কলবটাকে মজবুত করে দিয়েছি। এখন দেখেন গিয়ে দাঁড়াইছে তো স্ট্রং। গোটা দেশ একদিক, 7 জন যুবক একদিক। এই 7 জনের লিডারের নাম ছিল ইয়ামলিখা বা তামলিখা। এই তামলিখা সকলের রাখে, সে এবার বক্তব্য দিবে। জিজ্ঞেস করছে, তোমরা কি করো? কোন আল্লাহর ইবাদত করো? তোমরা নাকি মূর্তি পূজা করো না? কোন আমরা করি না। তাহলে তোমাদের রবকে, কাকে তোমরা মানো? দৃঢ় কণ্ঠে, ধৈর্যহীন ভাষায় তারা পরিষ্কার করে বলেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি রব, তিনি আমাদেরও রব। ভাষণটা শুনেন না একটু পুরাটা হয়ে, দেখেন না ঘোষণাটা কি দিছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। অদ্দূর পর্যন্ত বললেই তো উত্তর শেষ হয়ে যায়। যদি জিজ্ঞেস করে তোমরা কার ইবাদত করো, তোমাদের রব কে, তাহলে এতটুকু বললেই তো হয়ে যায়। শুধু এতটুকু না, এরপরে যা তারা যেই কথাটা বলতে পারে, সেই কথাটার অগ্রিম জবাব দিয়ে তারা বলছে, লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা, আমরা ওই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে কখনোই পারবো না, আর যদি করি কাজটা হবে অনেক খারাপ, মন্দ, গর্হিত কাজ হবে। অতএব আমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবো না। এবার আওয়াজ করে আপনারা একটু বলেন, আল্লাহ কয়জন?
কথা বলেন আল্লাহ কয়জন? আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না। গর্হিত কাজ এটা আমরা পারবো না। আল্লাহ এক, এতটুকু বলার পরেই শুধুমাত্র শেষ না। প্রথম তো বলছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি রব তিনি আমাদের রব। আর এই রবের সাথে আমরা অন্য কাউকে শরীক করতে পারবো না। তারপরে এই যে নেতৃবৃন্দ বসে আছে না, নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দকে দেখায় বলতেছে হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আরেকটু জোরে কান। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইমানদার বান্দারা, ওই 7 জন যুবক, মুমিন যুবক, ইমানদার যুবক, তারা বলছে হাউলাই কওমুনা, এই যে আমাদের সম্প্রদায়ের লোকেরা, আমাদের ওই বাপ চাচা, আমাদের ওই ভাই বেরাদর, আমাদের এই মামা বাগিনা, তারা যে এক আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোর পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, এই যে মাথা নত করে তার সপক্ষে যে তারা কোনো দলিল কেন পেশ করে না? কেন দলিল পেশ করে না? যদি কাজটা সঠিক হয়, ও মুসলমান, মূর্তি পূজা সহ দুনিয়ার সকল গায়রুল্লাহর সামনে মাথা নত করার সপক্ষে একটা দলিল কেউ কোনোদিন দিতে পারে নাই, পারবেও না। পারে নাই, পারবেও না। গায়রুল্লাহর সামনে মাথা নত করার কোনো দলিল নাই। কেউ কেউ কিছু কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করবে, তবে যুক্তি আর দলিল এক জিনিসের নাম না। যুক্তি দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিলের ভিত্তিতে। ইসলাম চলে দলিলের ভিত্তিতে, ইসলাম যুক্তির ভিত্তিতে চলে না, চলে না, চলে না, চলে না। মুহতারাম হাজরিন, তাই আসুন দেখায়া বলতেছে, সাহস কি দেখেন, হাউলাই কওমুনা, এই তো আমাদের সম্প্রদায়ের লোকেরা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে এই দেবদেবীর পূজা যে করে, এর সপক্ষে কোনো দলিল কেন পেশ করে না? যদি থাকে, যদি দলিল থাকে, আসলে তো তাদের কাছে কোনো দলিল নাই। আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বলছিলাম। এবার দেখেন একটু, যে ইমান যদি মজবুত হয়, ইমান যদি মজবুত হয় আমার ভাইয়েরা, তাহলে বেশি মানুষের দরকার হয় না, সংখ্যায় বেশি লাগে না, অল্প মানুষেই অনেক 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 বেশি খেদমত করতে পারে, কাজ করতে পারে। আর ইমান যদি দুর্বল হয়, তাহলে 200 কোটি টাকার পরেও মাইর খাইতে হয়। আমার কথা ছিল, মূল কথাটা ছিল এখানেই, যে এই যুবকদের ইমান কত মজবুত ছিল। আর এই ইমান মজবুত থাকার কারণে এবার এই বক্তব্যটা যখন দিয়েছে, বক্তব্যটাও কিন্তু একেবারে সাধারণ বক্তব্য না, অত্যন্ত জোরালো বক্তব্য। এই বক্তব্য দেওয়ার পরে এই জালেম শাসক এই কথা বলতে পারতো যে এখনই মাথা উড়াইলাম, কিন্তু তাদের এই মজবুত ইমান রব্বে করিমের পক্ষ থেকে সাহায্য কেমন করে আসে, মুফাসসিরিন ইকরাম লেখেন, সাথে সাথে সিদ্ধান্ত না দিয়ে জালেম শাসক দিকিয়ানুস বলতেছে, তোমরা তো আমাদের রাজ পরিবারেরই সন্তান, আমি তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করতে চাই না। যুবকেরা, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম, আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে সিদ্ধান্ত নাও, 3 দিনের ভিতরে সিদ্ধান্ত নাও, তোমরা কি ফিরে আসবে আমাদের সাথে, নাকি তোমরা তোমাদের এই জায়গাতেই অটল থাকবে। এই 3 দিন সময় দিলাম। মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লাহর পক্ষ থেকে এটাই হলো তাদের উপরে সরাসরি প্রথম সাহায্য। কারণ সে চাইলে নগদই এই শাস্তি দিয়ে দিতে পারত, কিন্তু 3 দিনের সুযোগ আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাদেরকে দিয়েছেন। এই 3 দিনের সুযোগ নিয়ে এখান থেকে বের হয়ে এবার যখন তারা ইবাদত বন্দেগী করার জন্য চলে গেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো বসে বসে পরামর্শ করতেছে আর বলতেছে, যেহেতু তাদের পূজা আমরা করি না, তাদের সাথে মিশি না, তাহলে আর এখানে থাকারই বা দরকার কি? চলো আমরা এখান থেকে চলে যাব। মুহতারাম হাজরিন, এখান থেকে চলে যাওয়ার জন্য তারা যখন রওনা করেছে, এই যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় সাহায্য তাদের উপরে আর ওই গুহা পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দিয়ে আমার আল্লাহ তাদেরকে এক ঘুমে পালাইয়া দিলেন, এক ঘুমের ভিতরে ডুবাইয়া দিলেন। এক ঘুমের ভিতরে 309 বছর আমার আল্লাহ পার করাইয়া দিয়েছেন। আমার ভাইরা, তাহলে আসুন, আমার আজকের আলোচনার মূল কথাটা হলো, আজকের দুনিয়াতে মুসলমান আমাদের সংকট কোথায়? আমাদের মূল সংকটটা হলো আমাদের ইমানি সংকট।
এই ইমানি সংকট আসুন দূর করার জন্য চেষ্টা করি। তাহলে দূর হবে কেমন করে? দূর হবে কেমন করে? এক নাম্বার, গুনার কাজ ছেড়ে দিতে হবে। আস্তে করেন, কিন্তু আস্তে করেন। কি ছেড়ে দিতে হবে? গুনার কাজ ছেড়ে দিতে হবে। গুনার কাজের পরিমাণ এত বেশি হয়ে গেছে, গুনায় আমরা ভরপুর হয়ে গিয়েছি, গুনার ভিতরে হাবুডুবু খাইতে আসি আমার ভাইয়েরা। তাই আসুন গুনাহ যদি ছেড়ে দিতে পারি, নেক আমল যদি করতে পারি, সম্পদের প্রতি এত লোভ ভিতরে থাকবে না, সম্পদের প্রতি, দুনিয়ার প্রতি এত চিন্তা আসবে না। সর্বশেষ একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়া আজকের আলোচনা শেষ করতে চাই। মুহতারাম হাজরিন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এই সাহাবী জলিলুল কদর সাহাবী, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মুজতাহিদ, অনেক বড় ফকিহ সাহাবী। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছিলেন, হে আব্দুল্লাহ, ইকরা আলাইয়াল কুরআন, তুমি একটু কোরআন পড়ো, আমি শুনবো। তুমি তেলাওয়াত করো, আমি শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরা আলাইকাল কুরআন ওয়া কাদ উনজিলা আলাইক। নবী, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাইব, অথচ কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে। নবী বলেন, আব্দুল্লাহ, আমি বলছি, তুমি তেলাওয়াত করো, আমি শুনবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। এক পর্যায়ে আমি তেলাওয়াত করছি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এমন সময় আমার চোখ নবীজির চেহারা মুবারকের উপরে পড়লে আমি দেখতে পাইলাম বিশ্ব নবীর চেহারা মুবারক থেকে অশ্রু ঝরে ঝরে পড়তেছে। সে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকালের শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় যখন শায়িত, তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান যুন-নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য গেছেন। খুব খেয়াল করে শুনলেন, এই শেষ মুহূর্তের এই কথাগুলো বেশি উপকারী হবে বলে মনে করছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনার কি সমস্যা? মা তাশতাকি, মা তাশতাকি, আপনার সমস্যা কি? এরকম সময়ে, এমন মুহূর্তে কেউ যদি জিজ্ঞেস করে সমস্যা কি, তাহলে আমরা সবাই কিন্তু আমাদের রোগ ব্যাধির কথাই বলি, এই রোগ, ওই রোগ, এইটা, ওইটা, এইটা, অনেকগুলো। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দিয়েছেন খেয়াল করে শুনেন। জিজ্ঞেস করছেন, ভাই, মা তাশতাকি, আপনার সমস্যা কি? উনি বলছেন, যুনুবি, আমার গুনাহই হলো আমার বড় সমস্যা। কি গুনাহ? আমার গুনাহ। ও ভাই, সাহাবায়ে কেরামের কি গুনাহ আছে? সামান্য টুকটাক যা হয়েছে আল্লাহ এমনি মাফ করে দিছে। মাগফুর, ক্ষমা প্রাপ্ত কাফেলা সাহাবায়ে কেরাম। সামান্য টুকটাক যা হয়েছে আল্লাহ মাফ করে দিন। শুধু মাফ করে দিচ্ছেন না, নবীর এক সাহাবীর তওবার ব্যাপারে নবী বলছেন, তার তওবাটা বন্টন করে যদি মদিনার সব মানুষকে দেওয়া হইতো, তাহলে সব মানুষের গুনাহ মাফ হয়ে যেত। গুনাহ যদি হইছে সরিষা পরিমাণ, তাহলে তারা তওবা করছে পাহাড় পরিমাণ। আর আমরা গুনাহ করি পাহাড় পরিমাণ, কিন্তু আমাদের তওবা হয় সরিষার দানার পরিমাণ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বলছেন আমার গুনাহ হলো আমার সমস্যা, এবার বললেন, মা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ, আপনার কি মনে চায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার খুব বেশি মনে চায়। আল্লাহু আকবার কোন। ভাবতে পারেননি কেমন সময়টা, কি কথাগুলো হচ্ছে। প্রথমে জিজ্ঞেস করেছেন, মা তাশতাকি, কি অসুবিধা, সমস্যা কি? বলছেন, যুনুবি, আমার গুনাহ। জিজ্ঞেস করলেন, কি মনে চায়? মা তাশতাহি, তিনি বললেন, রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি, মরণের সময়ে আল্লাহর দয়া আপনাদেরও মনে চায় না চায় না? আমার ভাইরা, আল্লাহর দয়া যদি না হয়, ওই মুহূর্তে যদি দয়া না হয়, ঈমান হারা হয়েও মরবার আশঙ্কা কয় না। কারণ ওই সময়ে শয়তান সবচেয়ে বেশি শক্তিশালী হামলাটা করে আমাদের দামি সম্পদ ঈমানটাকে নষ্ট করে দেওয়ার জন্য। মা বাবা যদি মারা গিয়ে থাকে, মা বাবার সুরত ধারণ করে দুইজন শয়তান তার দুই দিক দিয়ে এসে বসে বলে, হে আব্দুল্লাহ, উদাহরণস্বরূপ বলছে, এই আব্দুল্লাহ, একদিন তো আমরাও এক আল্লাহ বিশ্বাসী ছিলাম, পরকালে বিশ্বাসী ছিলাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতাম, মরার পরে এসে দেখলাম আসলে কিচ্ছু নাই।
এমন একটি কঠিন মুহূর্ত আসে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যার ঈমানের হেফাজত করবেন, আল্লাহ যার উপরে দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে রব বলবে আর এই কথার উপরে অটল অবিচল থাকবে, মরণের সময় শয়তান ঈমানের উপরে যখন হামলা করবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহর রহমতের ফেরেশতা তখনই ওই ঘরের ভিতরে নাজিল হবে। আর জোরে কর না, আর জোরে কর না কিছু। হে মুসলমান, কহ আল্লাহর রহমতের ফেরেশতা ওই মুহূর্তে ঘরে নাজিল হবে, আর ফেরেশতা যেখানে থাকবে শয়তান সেখানে থাকতে, সেখানে শয়তান থাকতে পারে না, পারবে না। তখন ওই লোকটার ঈমান নসিব হয়। এই জন্যে দয়া করে আপনার ঘরগুলো, আপনার রুমগুলো ছবি মুক্ত রেখেন, ছবি মুক্ত। আমাদের হিসাবের ছবি, আমাদের উস্তাদের ছবি, বাপের ছবি, দাদার ছবি, নেতার ছবি, নেত্রীর ছবি, গায়ক গায়িকা, নায়ক নায়িকার ছবি দিয়ে ঘর থেকে ভরপুর। রহমতের ফেরেশতা তো সেই ঘরে প্রবেশ করবে না, কারণ আমার নবী বলেছেন লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। এই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। ওই সময় যদি রহমতের ফেরেশতা না ঢুকতে যদি না পারে, তাহলে আপনি তো ঈমান হারা হয়ে মরারও আশঙ্কা আছে। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা তাশতাকি, ও ভাই আব্দুল্লাহ আপনার সমস্যা কি? কো জুনুবি, আমার গুনাহ আমার সমস্যা। মা তাশতাহি, আপনার কি মনে চায়? রাহমাতু রাব্বি, আমার আল্লাহর দয়া পাইতে আমার মনে চায়। ও ভাই আব্দুল্লাহ, আমি একজন ডাক্তার নিয়ে আসি আপনার চিকিৎসার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আত-তাবিবু আমরাদানি, ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করাবেন? আল্লাহু আকবার। ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ ডাক্তারই তো আমাকে রোগী বানাইছেন, আপনি আবার কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন? ও ভাই আব্দুল্লাহ, আমি আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা পাঠায় দেয় হাদিয়া, এগুলো আপনার উপকারে আসবে, কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নাই। একটা আওয়াজ করে আল্লাহু আকবার করেন। আমার মতো মৌলবীর যদি হুজুরে কইতো তো আপনারা কিছু টাকা পাঠাই দিত, আমি একটু বড় করে কইতাম হুজুর একটু বেশি করে দিয়ে যদি সিঙ্গাপুর যেতে পারি। আসার কথা বলি নাই, আমি বলতাম যে আমার একটু বেশি করে দিয়েন, পারলে একটু বাড়ায় দিয়েন। কিন্তু রাসূলের সাহাবী তিনি বলেন লা হাজাতা লি, আমার কোনো প্রয়োজন নাই, আমাকে আমার জন্য কোনো টাকা পাঠাইতে হবে না। ও মুসলমান, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমিরুল মুমিনিন দিবেন কিছু, আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো ঈমানদারের শক্তি। যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে লাথি না মারতে পারবো, ততদিন পর্যন্ত জালিমের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমিরুল মুমিনিন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ভাই আব্দুল্লাহ, আপনার কোনো প্রয়োজন না থাকলেও আপনার মেয়েদের উপকারে আসবে। আপনি মরে যাবেন, যদি মরে যান, যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার মেয়েদের কাজে লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশন করেন, চিন্তা করেন? না না, আমার মেয়েদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তার কারণ হলো আমি আমার মেয়েদেরকে আল্লাহর কালামের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমিরুল মুমিনিন, আমি আমার মেয়েদেরকে কোরআন শিখাইছি, সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আর
আমার নবীকে সূরা ওয়াকিয়ার ব্যাপারে বলতে আমি আমার দুই কান দিয়ে শুনছি। এমন না যে মাধ্যমে হুজুরের মাধ্যমে শুনছি, এই হুজুরের মাধ্যমে শুনছি তা না, নবী বলছেন আর আমার দুই কান নবীর জবান থেকে সরাসরি শুনছেন। মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার আমল করবে আল্লাহ তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। কাজেই আমার মেয়েদেরকে নিয়ে টেনশন করতে হবে না। এবার বলেন তো দেখি ভিতরে সাহস এবং শক্তি কি পরিমাণ, কি পরিমাণ, এটা কি দিয়ে আপনি ঠেক দিবেন, কি দিয়ে আপনি মোকাবেলা করবেন? আমার ভাইয়েরা সেটা আমরা বুঝারই চেষ্টা করি না। আমরা বললেও কেউ বুঝতে চায় না, খালি মোল্লা মৌলবীরা নিজেরাও টাকা পয়সা কামাই করতে পারে না, জানে না, আমরাও কামাই করতে দেয় না। এরা প্রগতির পথে অন্তরা, এরা সামনে যাইতে দেয় না, এরা খালি পিছনের দিকে নেই, আমরা নাকি পিছনের দিকে নেই। মুহতারাম হাজরিন, না 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 না, আমি আপনাদেরকে তাহলে এই আপনাকে আগে চিন্তা করতে হবে, আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন পথে। আমি আগেই বলছিলাম দুনিয়াতে চলে এসেছি, এখন শুধু যাওয়ারই পালা। যাবেন কেমন করে, শিয়ালের মতো লেজ গোটাইয়া না সিংহের মতো মাথা উঁচু করে গর্জন দিয়ে, এই সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার দিকে যত বেশি ধাবিত হবেন তত মাথা নিচু করতে হবে, তত বেশি মাথা নিচু করতে হবে, তত লেজ গোটাইতে হবে। আর দুনিয়ার বুকে যদি লাথি মারতে পারেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনার সামনে শক্তি বলে মনে হবে না। কারণ দুনিয়ার সবাইকে ম্যানেজ করার জন্য যা যা ব্যবহার হয় তা হলো দুনিয়া। আমার আজকে হাতে সময় নেই বিধায় আমি আর লম্বা করতে পারছি না। এই জন্যে আমি আপনাদেরকে একেবারে অনেক দূর থেকে পিছন থেকে টেনে বুঝাই দিতাম যে সময়ে সময়ে ইসলামী শক্তিকে দমন করার জন্যে কাফের বেঈমানরা কোন কোন হাতিয়ার ব্যবহার করেছিল, কোন কোন হাতিয়ার ব্যবহার করেছিল। আজকে আমাদের ক্ষেত্রেও সেই হাতিয়ারগুলোই ব্যবহার হচ্ছে। মোটা অঙ্কের টাকা দেওয়া হইতো, আমার বন্ধুরা সুন্দরী মহিলাদেরকে তাদের সামনে দেওয়া হইতো। জিজ্ঞাসা করে দেখেন উলামায়ে কেরাম আছেন, মুহতারাম হাজরিন, বিশ্বনবী হাদিস শরীফে ঘোষণা করেছেন। মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড একেবারে কিতাবুন নিকাহের মানে প্রথম দিক থেকে এই হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজরিন, তরজমার সুযোগ নাই। আল্লাহর নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা ভয় করো। কারণ এই দুনিয়ার জালে আটকানো হয়েছে। আর দুনিয়া তো বলতে গেলে এক কথায় আমরা যা দেখি সবই দুনিয়ার অন্তর্ভুক্ত। এর ভিতরে আমার ভাইয়েরা টাকা, এই টাকার পিছনে পড়েই আজকে দুনিয়াতে মুসলমানেরা যত লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে, সব কিছুর পিছনে গিয়ে দেখবেন এই টাকা একেবারে প্রথম ভাগে দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমলের মাধ্যমে ঈমানকে মজবুত করে দুনিয়ার জীবনটাকে সফল, পরকালীন জীবনটাকে জান্নাতি জীবন বানানোর তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। যে উঠছেন না, কথাও শেষ করতে না, এর আগে আমার তুই জীবকে দোয়া থাক, আর কথা কইতাম না। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين
اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين أي الله مدر زندگی সব গুনাহ maaf করে দাও জীবনে যত গুনাহ করেছি ও মালিক সব গুনাহ থেকে তওবা করতেছি কবুল করে নাও আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ maaf করে দাও আয় আল্লাহ আমাদের সারা দুনিয়ার সকল মুসলমান নরনারীকে maaf করে দাও আল্লাহ সবাইকে তুমি এক ও নেক বানিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি এক ও নেক বানিয়ে দাও আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ জালিমদেরকে হেদায়েত দাও নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব maaf করে দাও খাস করে আমাদের যত আত্মীয়স্বজন কবরবাসী আছেন maaf করে জান্নাতের মালিক বানায়া দাও আয় আল্লাহ আমাদেরকে কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ঈমানদার বানায়া দাও আল্লাহ আমাদেরকে কাফের বেঈমান বানায়া কবরে দিও না ফাসিক ফুজ্জার বানায়া কবরে দিও না আল্লাহ সাত বিচ্ছুর কবরের উপযুক্ত করে কবরে দিও না আল্লাহ জাহান্নামের আগুনের উপযুক্ত করে কবরে দিও না ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ জান্নাতি পোশাকের জান্নাতি বিছানার উপযুক্ত বানায় আমাদেরকে কবরে নিও আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েমের ব্যবস্থা করে দাও আল্লাহ যে সকল ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছেন আল্লাহ তাদের মনের নেক মাকসুদ পুরা করে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দাও হালাল পথে ব্যবসা করার তৌফিক দাও সাহায্য সহযোগিতা যারা করেছেন তাদেরকেও কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দাও আমলযোগ্য কথাগুলোর উপর আমলের তৌফিক দাও আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত বারবার নসিব করে দাও আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও তোমার হাবিবের উসিলা আমাদের দুআকে কবুল ও মঞ্জুর করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান